কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আগে আমাকে বলো, যারা যারা বার্সা ফ্যান আসো, যারা বার্সা ফ্যান আসো তারা আমাকে বলো যে ভাই তোমাদের মনের হালচাল কীরকম। কারণ মনের হালচাল তো আমার মতে ভালো হওয়ার কথা। কারণ গতকালকে ম্যাচের আগে আগে যেখানে আমরা দেখতে পারতেছি দানি ওলমো, পাউ, ভিক্টর সবাই রেজিস্টার্ড হয়ে গেছে, সেইখান থেকে তারা ম্যাচটা জিতছে ইয়ামাল আর গাভির গোলে, যেটা কিনা একটা কমফোর্টেবল উইন ছিল বিলবাওয়ের এগেনস্টে। বিলবাও যত বড় থ্রেট হওয়ার কথা ছিল এই ম্যাচের মধ্যে, তারা তত বেশি থ্রেটটা জেনারেট করতে পারেনি বার্সার এগেনস্টে। তো সেই হিসাবে বার্সা ফ্যানদের বার্সেলোনার পুরা রাতটাই ভালো কাটার কথা। আর আজকে রাতে যেহেতু মাদ্রিদের ম্যাচ আছে, মেবি যদি মাদ্রিদ জিতে আমরা একটা এল ক্লাসিকেও দেখতে পারি। এখন এইসব কথাবার্তা সাইডে রেখে যদি আমি ম্যাচটা নিয়ে কথাবার্তা বলি, শুরুতেই বলি আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্সের কথা। ভাই দেখো, আমি মাদ্রিদ ফ্যান, কিন্তু গতকাল যেহেতু আমি ম্যাচটা মাঠে বসে দেখছি, আমি বার্সেলোনাকে নিজের চোখের সামনে ফার্স্ট টাইম দেখতেছি। দ্যাট ওয়াজ অ্যান ইনসেন এক্সপিরিয়েন্স। কিচ্ছু যায় আসে না যে তুমি কোন টিম সাপোর্ট করো, কিচ্ছু যায় আসে না যে তোমার কোনো টিমের প্রতি হচ্ছে কি ডিসলাইক আছে কিনা। এই ধরনের সিচুয়েশনে, এই ধরনের এক্সপিরিয়েন্সে তুমি সবসময় চাও যে বেস্ট এক্সপিরিয়েন্সটা নিতে, বেস্ট আউটপুটটা দেখতে। আর গতকালকে আমি সেই জিনিসটাই দেখতে পারছি। এখন যদি আমি ম্যাচের কথাবার্তা বলতে চাই, ভাই দেখো, এই ম্যাচটাতে অনেক বার্সা ফ্যানের অনেক মতামত থাকতে পারে বিভিন্ন প্লেয়ারকে নিয়ে, কিন্তু আমরা যদি ছোট্ট করে দেখি যে এই ম্যাচের মধ্যে আসলে কী হয়েছে, ফার্স্ট অফ অল তুমি দেখতে পারবা যে বার্সা গতকালকে ম্যাচের মধ্যে নামাইছে তাদের একদম মোস্ট পসিবল সবচেয়ে শক্তিশালী লাইন আপটা, যেখানে আমরা দেখতে পারতেছি যে তাদের ডিফেন্স লাইনটা সলিড, কুবার্সি, ইনিগো আছে, দুই সাইডে হচ্ছে গিয়ে আমি দেখতে পারতেছি এক সাইডে বালডে আছে, অন্য সাইডে কুন্ডে আছে, উপরে কাসাডো আছে, গাভি আছে, তার উপরে ক্যাম্প খেলতেছে পেদ্রি, সেখান থেকে উপরে লেওয়া, লামিন আর হচ্ছে গিয়ে রাফিনিয়া। এখন এর চেয়ে ভালো লাইন আপ বার্সেলোনার পক্ষে নামানো সম্ভব ছিল না, কারণ দিস ইজ দ্য প্রবাবলি বেস্ট লাইন আপ বার্সেলোনা যেটা থ্রু আউট দ্য সিজন খেলা আসছে, ইফ উই ডু নট কনসিডার দানি ওলমো, কারণ রেজিস্টার ছিল না তখন পর্যন্ত। ঠিক আছে, এখন এই ম্যাচের মধ্যে বার্সা যেভাবে গেমটা অ্যাপ্রোচ করছে, ভাই দেখো বার্সা থ্রু আউট দ্য গেম, থ্রু আউট দ্য সিজন হাইলাইন মেনটেন করছে। আর সেই জিনিসটা আমরা এই ম্যাচের মধ্যেও দেখতে পাচ্ছি যে তারা দেখছে, আচ্ছা ঠিক আছে, নিকো উইলিয়ামস যেহেতু আমার নাই, ঠিক আছে, তো সেই হিসাবে আমার কাছে পেস দিয়ে একটু থ্রেট কম। তো সেই জিনিসটা আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পাচ্ছি যে বার্সাকে একটা এক্সট্রা কনফিডেন্স জেনারেট করছে যে আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ইউজুয়াল যে গেমের ট্যাকটিক সেটা ফলো করতে পারবো, যেটা কিনা হাই লাইন। বার্সা সেই জিনিসটাই করছে। বার্সা হচ্ছে গিয়ে তাদের ডিফেন্স লাইনটাকে একটু উপরে নিয়ে মেনটেন করছে, কম্প্যাক্ট ডিফেন্স লাইন রাখছে, আর তাদের উপরে তাদের ডিফেন্স লাইনকে প্রোটেক্ট করতেছিল মার্ক কাসাটো। এখন এই জায়গায় বার্সার খেলা দেখতে গেলে না, মাঠে বসে দেখতে গেলে বা হচ্ছে গিয়ে তুমি টিভিতে দেখতে গেলেও তোমার কাছে মনে হবে যে ভাই অনেক কিছু না মিলতেছে না ইন আ সেন্স কি, তুমি দেখবা যে কখনো কখনো লেভানডস্কি আর রাফিনিয়া চলে আসতেছে একদম নিচে নিচে বলতে তারাই মিডফিল্ডার। আবার ওইদিকে দেখতে পারতেছে যে গাভি হচ্ছে গিয়ে পাগলের মতো দৌড়াইতেছে। গাভি ইজ দ্য গায় যে কিনা স্ট্রাইকার হয়ে প্রেস করতে যেতেছে অপোনেন্টের গোলকিপারকে। তো এইসব জিনিসপত্র হচ্ছে গিয়ে একটু ট্রিকি লাগে। এখন ট্রিকি কেন লাগে আমি তোমাকে বলি। সি, এই জায়গায় যখন আমরা দেখতেছি যে বার্সা 4-2-3-1 ফরমেশনে খেলতেছে, এবং বার্সার যে দুই ফুলব্যাকের মধ্যে বালডে ইজ দ্য গায় যে কিনা হচ্ছে গিয়ে হালকা করে পুশ দিতেছে, কুন্ডে ইজ নট দ্য ওয়ান। কুন্ডে সবসময় হচ্ছে কুবার্সি আর ইনিগোর সাথে ওই কমিউনিকেশনটা রাখছে যে ভাই আমার যদি বালডে উঠে তাহলে আমার ডিফেন্স লাইনটাকে প্রোটেক্ট করতে হচ্ছে গিয়ে আরেকটু সলিডিটি লাগবে, তো আমি উপরে উঠবো না। তো কুন্ডে, কুবার্সি আর ইনিগো তিনজনই হচ্ছে গিয়ে নিচে সেটব্যাক করে সলিড ডিফেন্স করতেছিল, ঠিক আছে, যতক্ষণ বালডে উপরে উঠতেছিল। এর উপর আমরা দেখতে পাচ্ছি মার্ক কাসাডো একটা সিঙ্গেল পিভট হিসেবে, যদিও ডাবল পিভট স্টার্ট করছে হচ্ছে কি বার্সেলোনা, একটা সিঙ্গেল পিভট হিসেবে পুরো ডিফেন্স লাইনটাকে প্রোটেক্ট করতেছিল যে ভাই তুমি সাইড দিয়ে বল নাও, তুমি এদিক দিয়ে বল নাও, কিন্তু তোমাকে আমি মাঝ দিয়ে কোনোভাবেই বল নিতে দিব না। আর সেই জিনিসটা ইনশোর করতেছিল মার্ক কাসাডো। আর ওইদিকে আমি দেখতে পারতেছি যে গাভি যে কিনা হচ্ছে গিয়ে কাসাডোর সাথে পিভট স্টার্ট করছে, সে হচ্ছে গিয়ে অনেক অ্যাডভান্স খেলতেছে। এখন ও অ্যাডভান্স খেলার কারণটা কি আমি তোমাদেরকে বলি। ও যতবার অ্যাডভান্স খেলতে যাইতেছে, তার মানে কি আমার অ্যাটাকিং লাইনে একটা প্লেয়ার বেশি, যে আমার যে চারটা প্লেয়ারকে আমি হচ্ছে কি উপরে খেলাইতেছিলাম তার সাথে হচ্ছে কি একটা প্লেয়ার বেশি, বা যে তিনটা প্লেয়ারকে উপরে খেলাইতেছিলাম তার সাথে একটা প্লেয়ার বেশি। এখন এইখানে অপোনেন্টের ডিফেন্ডারের মাথায় একটা নাড়া দিয়ে উঠবে যে ভাই এখন তো আমার একটা এক্সট্রা ম্যানকে মার্ক করতে হবে, বা একটা এক্সট্রা ম্যানকে ডিফেন্ড করতে হবে, ঠিক আছে। এখন যতবার এই জিনিসটা হইতেছিল, অপোনেন্টের ডিফেন্ডাররা একটু হইলেও হচ্ছে গিয়ে কি বলবো কনফিউজড হইতেছিল। আর এর সাথে সাথে যখন হচ্ছে লেভানডস্কি, যদিও লেভানডস্কির গতকালকের ম্যাচটা কোনোভাবেই আমি বলবো যে ভালো যায়নি, লেভানডস্কি যেই সব জিনিসপত্র করার চেষ্টা করতেছিল, অ্যাটেম্প্ট নিতেছিল, সেগুলো সাকসেসফুল হয় নাই। কিন্তু আমার মনে হয় যে হান্সি ফ্লিক যেভাবে চাইতেছিল যে লেভানডস্কি খেলুক, যে ফল ব্যাক করে সে গেমটাকে আর একটু কানেক্ট করার চেষ্টা করবে, কানেক্ট করার চেষ্টা করছে, যদিও কানেক্ট করতে পারে না ইন আ প্রপার ওয়ে, ঠিক আছে। লেভানডস্কি যতবার ফল ব্যাক করতেছিল
ফার্স্ট অফ অল ও স্ট্রাইকিং পজিশন থেকে নামতেছে একটা ডিফেন্ডারকে সাথে নিয়ে আসতেছে। এখন একটা ডিফেন্ডার একটা সেন্টার ব্যাককে যখন ও সাথে নিয়ে আসতেছে অনেকখানি, তার মানে কি পিছনে একটু জায়গা খালি হইতেছে, তখন যখন আবার ডিফেন্ডার ওকে ছেড়ে আবার নিজের পজিশনে যেতেছে, তখন ও চলে আসতেছে একটা ডিএম এর পজিশনে, লেভানডস্কি। তো ওই ডিএমকেও হচ্ছে কি অনেকখানি টানতেছে, মানে মিডফিল্ডটাতেও একটুখানি জায়গা খালি হইতেছে। তো এইরকম ছোট ছোট ভ্যাকিউমের জন্য, এরকম ছোট ছোট স্পেস ক্রিয়েট করার জন্য লেভানডস্কিকে এইভাবে নামায়, গাভিকে এইভাবে তুলে হচ্ছে গিয়ে বার্সা অনেকবার অ্যাপ্রোচ নিছে, যেটা বার্সার জন্য আমার মতে হচ্ছে গিয়ে ইনাসেন্স অনেকখানি কাজে দিছে। শুধু এই জায়গাটাতেই না, তুমি যদি ম্যাচের মধ্যে দেখতে যাও যে আচ্ছা ঠিক আছে কি হইতেছিল, এই ম্যাচের মধ্যে তুমি দেখতে পারবে রাফিনহাও অনেকবার সেম কাজটা করছে, কিন্তু রাফিনহা যতবার এই সেম কাজটা করছে, সেম ট্যাকটিক্স হচ্ছে গিয়ে হান্সি ফ্লিক ইউজ করছে পেদ্রির সাথে, যে আচ্ছা ঠিক আছে পেদ্রিকে আমি খেলতেছিল, পেদ্রিকে আমি লেফট সাইডে উপরে পাঠাই দিয়েছি কারণ রাফিনহা নিচে নেমে গেছে। তো অপোনেন্টের ডিফেন্স লাইনকে কনফিউজ করার জন্য, অপোনেন্টের ডিফেন্স লাইনকে স্ট্রেচ করার জন্য, অপোনেন্টকে যেভাবে হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ নিয়েছিল গেমটাতে, যে অ্যাথলেটিকো বিলবাও ডিফেন্ড যখন করতেছিল তারা 4-4-2-তে ডিফেন্ড করতেছিল, 4-4-2-তে কম্প্যাক্ট ইন বিটুইন দ্য লাইন্সে জায়গা দিবে না, তো জায়গা করার জন্য দিস ওয়াজ দ্য ওয়ে যেটা কিনা বার্সা অ্যাপ্রোচ করছে, ঠিক আছে। আর এভাবেই হচ্ছে গিয়ে বার্সা গেমের মধ্যে আগাইছে। এখন আমি যদি বলতে যাই যে ভাই তাহলে গোলগুলা বের হয়েছে কিভাবে, তুমি যদি গোলগুলার দিকে তাকাইতে যাও, ফার্স্ট গোল গাভি দিছে কারণ গাভি অ্যাডভান্স ছিল অ্যাটাকে, সেই জন্যই হচ্ছে গিয়ে গাভি ওই চান্সটা পাইছে, গাভি হচ্ছে গিয়ে ওখান থেকে শট নিতে পারছে, ইজি হচ্ছে গিয়ে গোল স্কোর হয়ে গেছে। আমি যদি লামিনের কথা বলতে চাই, দেখো আমার যদি স্ট্রাইকার হচ্ছে গিয়ে নিচে চলে আসে মিডফিল্ডে, গেম কানেক্ট করতেছে, গেমে পাসিং করতেছে, ঠিক আছে, তাহলে তো আমার উপরে মাঝখানে প্লেয়ার থাকা লাগবে। এখন আমার যদি স্ট্রাইকারের পরে কোনো লিথাল প্লেয়ার থাকে, যে আচ্ছা ঠিক আছে লিথাল অ্যাটাকার যে কিনা গোল স্কোর করতে পারবে, অফকোর্স দ্যাট ইজ রাফিনা লামিন ইয়ামাল, তো ওরা না আরেকটু ইনভার্টেড ঢুকতেছিল, আরেকটু ভিতরের দিকে ঢুকতেছিল, যাতে হচ্ছে গিয়ে ওরা সেই জিনিসটা করতে পারে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লামিনের যে গোলটা হয়েছে অনেকটা না ওই রকমই হয়েছে, যে আচ্ছা ঠিক আছে ও কিন্তু একদম ওয়াইডে নেই, ও হাফ স্পেসে, সেখান থেকে বল পাইছে, সে গোল স্কোর করছে। তো এই পুরো জিনিসটা যদি আমি ট্যাকটিক্যালি চিন্তা করতে যাই, সাম আপ হয় পুরো জিনিসটা ট্যাকটিক্যালি একটা পয়েন্ট আরেকটা ডটের সাথে মিলে, ঠিক আছে। এই জন্য এখন যদি আমি প্লেয়ার ওয়াইজ কথা বলতে চাই যে ভাই প্লেয়ারের কার কেমন ছিল, দেখো ফার্স্ট অফ অল আমি এই 2 দিন মিলান ডার্বি আর এই বার্সেলোনার ম্যাচ দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ভাই এই যে ম্যাচ আমরা টিভিতে বসে দেখি যে আচ্ছা ঠিক আছে অনেক টেলিপ্যাথি করতেছে, অনেক এটা সেটা করতেছে, কিন্তু মাঠে আমি যখন হচ্ছে কি ইনস্ট্যান্ট রিয়াকশনগুলো দেখতে পারবো, ভাই ওরা অ্যাকচুয়াল টেলিপ্যাথি করতেছে, ওদের মাঝখানে ওই কমিউনিকেশন সেন্সটা এত ভালো মতো হচ্ছে গ্রো করছে যে ওরা জানে যে আমার প্লেয়ার যদি রানও নেয়, আমার প্লেয়ার যদি হচ্ছে তার ইউজুয়াল পজিশনে না থাকে, অন্য একটা পজিশনেও থাকে, ওরা ইন আ হাফ অফ আ সেকেন্ড হচ্ছে সেই প্লেয়ারকে বের করে পাস দেওয়ার অ্যাটেম্প্ট নিবে, যদিও পাসটা না চায় পাস দেওয়ার অ্যাটেম্প্ট নিবে। তাদের খেলা এতটা ফ্লুয়েন্ট, তাদের খেলা এতটা আনবিলিভেবল। আমাদের যদি আমি যে মানে ধরো যে বাংলাদেশে যে ফুটবল দেখি, সেইটা অনেক ডিফারেন্ট এই ফার্স্ট টায়ার ফুটবল থেকে, কারণ তাদের মাঝখানে ওই কমিউনিকেশনটা, তাদের মাঝখানে ওই বন্ডটা, কেমিস্ট্রিটা, সব কিছু তারা যেভাবে গ্রো করছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ম্যাসিভ। আমি কেন বলতেছি ভাই, দেখো প্রত্যেকটা প্লেয়ার বিভিন্ন টাইমে বিভিন্ন ক্লাবে খেলে, বিভিন্ন টিমে খেলে, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার এইভাবে হচ্ছে কি টিমের সাথে অ্যাডাপ্ট করে ফেলাটা, আমার মনে হয় যে ম্যানেজমেন্ট, কোচ, স্টাফ সবার একটা সম্মিলিত চেষ্টার কারণে এই জিনিসটা হয়, নাইলে কোনো ক্লাব এইভাবে গ্রো করে না। আমি যেটা ফুটবল দেখে বুঝতে পারতেছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইনসেন। আমি যদি প্লেয়ারদের কথা বলতে চাই, অফকোর্স লেভানডস্কির এটা ভালো ম্যাচ ছিল না। লেভানডস্কি আমি দেখছি যে মাঠের মাঝখানেই হচ্ছে গিয়ে বু হইতেছে, বা হচ্ছে অনেকেই হচ্ছে গিয়ে তার প্রতি ফ্রাস্ট্রেশন ঝাড়তেছে, বাট দেন এগেন যেভাবে হান্সি ফ্লিক খেলাইতে চাইছিল 100%-এর মধ্যে অ্যাটলিস্ট 30-40% সে করতে পারছে, দ্যাট আই অ্যাগ্রি মাঠের মধ্যে খেলাটা দেখে, ঠিক আছে। লামিনের কথা বলতে চাই, ভাই লামিন অন্য ক্যাটাগরির একটা প্লেয়ার, লামিন অন্য ব্রিডের একটা প্লেয়ার যে কিনা এত ছোট বয়সে এইসব আনবিলিভেবল জিনিসপত্র করতেছে। আমি জীবনে এটা চোখের সামনে না দেখলে, চোখের সামনে মানে কি বলবো, হইতে না দেখলে আমার কাছে মনে হতো যে কি না কি হইতেছে। টিভিতে তো আমরা অনেক কিছুই দেখি, ঠিক আছে। আমি যদি পেদ্রির কথা বলতে চাই, ভাই এই ম্যাচের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ যদি আমার কাউকে বলা লাগে, দ্যাট ইজ পেদ্রি। এই পুরো গেমটা রান করছে, হি ওয়াজ এভরিওয়্যার। গাভির কথা বলতে গেলে গাভি অনেক ভালো পারফর্ম করছে। এখন আমি মাঠে যেহেতু দেখছি এত ফাস্ট পেসড, এত ইন্টেন্স একটা অ্যাটমসফিয়ারে, আমার কাছে পুরো জিনিসটা এরকমই লাগছে। যদিও আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, কুবার্সি হ্যাড অ্যান অ্যামেজিং গেম। কুবার্সি প্রত্যেকটা বার এত ম্যাচুরিটি দেখাইতেছিল ট্যাকেলসের সময়, ইন্টারসেপশনের সময়, যে টিমের মধ্যে কি হইতে যাইতেছে না হইতে যাইতেছে, হি ওয়াজ রিডিং এভরিথিং। ওর পাসিং সেন্স ইজ অ্যামেজিং, এত ছোট বয়সে যা করতেছে।
অ্যাবসলিউটলি ফিনোমিনাল। আমি যদি বলতে চাই যে অ্যাথলেটিকো বিলবাও কি কিছুই করতে পারেনি ভাই, দেখো নিকো যখন নামছে, নিকো নামার পরে আমার কাছে মনে হয়েছে যে দেয়ার ইজ দিস চান্স, যেটা কিনা হয়তো এখন বিলবাও আর একটু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে, যেটা কিনা তারা করছেও। এই যে একটা ডিসঅ্যালাউড গোল, যেটা কিনা অ্যাথলেটিকো বিলবাও হচ্ছে গিয়ে স্কোর করছিল, বলটা কিন্তু অসাধারণভাবে নিকো উইলিয়ামসই বের করছিল। আরও একটা গোল যেটা কিনা হচ্ছে ডিসঅ্যালাউড হয়ে গেছে, এখানে তাদের কপাল আছে, এখানে তাদের কপাল আছে বার্সেলোনার, যে ভাই অ্যাথলেটিকো এইভাবে দুইটা গোল হচ্ছে গিয়ে স্কোর করার পর দুইটাই অফসাইড হয়ে গেছে। বাট দেন এগেন লাক শুধুমাত্র তাদেরকেই ফেভার করে যারা কিনা অনেক হার্ডওয়ার্ক করে, অনেক চেষ্টা করে। মানুষজন বলবে যে তারা লাকি ছিল, বাট দেন এগেন দ্যাট ওয়াজ নট অনলি দ্য হার্ডওয়ার্ক। আমি এই জিনিসটা খুব ভালো মতো এখন লাইফের এই পয়েন্টটা এসে বিশ্বাস করি। ফিলোসফিক্যাল হয়ে যেতেছে, কিন্তু কথাবার্তা সেইটা না, কথাবার্তা এই জিনিসটা যে আজকে রাতের বেলা দেখা যাক যে মাদ্রিদ মায়োরকার এগেনস্টে জিততে পারে কিনা। যদি মায়োরকার এগেনস্টে জিতে যায় ভাই, ইউ অলরেডি নো, এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখে থাকো, ইউ অলরেডি নো যে মেবি আম গোনা সি দ্যাট, মেবি আম গোনা সি দ্যাট, এটা একটা স্বপ্ন পূরণের মতো হইতে যেতেছে। আমি কখনো চিন্তাও করতে পারি নাই, ধরো 2 মাস আগেও চিন্তা করতে পারি নাই যে দিস ইজ গোনা হ্যাপেন। এটা আসলেই হইতে যেতেছে যে আমি আমার লাভ অফ মাই লাইফ, লাভ অফ মাই লাইফকে হচ্ছে গিয়ে একটা টাইমে দেখতে যাবো। সো ইয়েস গাইস, দেখা যাক। আই এম ভেরি এক্সাইটেড, আই এম ভেরি এক্সাইটেড। আমি গতকাল চাইছি যে বার্সেলোনা জিতুক, কারণ বার্সেলোনা জিতলেই তো এল ক্লাসিকো দেখার একটা চান্স হবে, তাই না? যদি মাদ্রিদ জিতে, দেখা যাক যে কি হয়। সো মাঠের মধ্যে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমি কি কি দেখছি, আমার সাথে খেলাটা তোমরা কিভাবে হচ্ছে গিয়ে দেখবা, সব কিছুই হচ্ছে গিয়ে আমি অফকোর্স ব্লগ বানাইছি। বাট দেন এগেন যেহেতু মিলান ডার্বি, বার্সার ম্যাচ, মাদ্রিদের ম্যাচ, দেন যদি ফাইনাল এল ক্লাসিকো হয়, এল ক্লাসিকো, অনেক টাইট শিডিউলের মধ্যে অনেক কিছু আমি আস্তে 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 হচ্ছে গিয়ে উইদিন আ উইক সব কিছু হচ্ছে গিয়ে একসাথে তোমাদের জন্য ডাম্প করবো। হোপফুলি ইউ গাইজ উইল এনজয় ইট। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এঙ্গেজমেন্ট, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এঙ্গেজমেন্ট, কারণ এটা একটা সারিয়াল এক্সপিরিয়েন্স, এটা একটা সারিয়াল এক্সপিরিয়েন্স। ফুটবল ইজ লার্জার দেন টক্সিসিটি গাইজ, ফুটবল ইজ লার্জার দেন টক্সিসিটি। ম্যাচের মধ্যে বা ফ্যান্সদের মাঝখানে অনেক বেশি ক্ল্যাশেস থাকতে পারে, টক্সিসিটি থাকতে পারে, বাট ফুটবল ইজ অ্যামেজিং। এটা যখন তুমি হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করবা, ইউল বি ভেরি হ্যাপি। সো ইয়েস গাইজ, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।